দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে। মাত্র 1 মাস 5 দিনের মধ্যে তৃতীয়বার বন্যার কবলে পড়ল সিলেট। দ্বিতীয় দফায় বন্যায় 7 লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। এরই মাঝে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সোমবার নতুন করে বন্যা দেখা দিয়েছে জেলার 3টি উপজেলায়। তবে মহানগরের বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি। সংশ্লিষ্টরা বলেছেন, আগামী 4 দিন সিলেটে ও উজানে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। সিলেটে নতুন করে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। সিলেটে গত 27 মে আগামী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। 2 সপ্তাহব্যাপী স্থায়ী এ বন্যায় পানিবন্দী ছিলেন 10 লাখেরও বেশি মানুষ। প্রথম বন্যায় পানি পুরোপুরি নামার আগেই 15 জুন থেকে ফের বন্যা হয় সিলেটে। বিশেষ ঈদুল আজহার দিন ভোররাতে থেকে কয়েক ঘন্টার অতি ভারী বর্ষণে মহানগর সহ সিলেটের সব উপজেলায় লাখ লাখ মানুষ হয়ে পড়েন পানিবন্দী। পরবর্তী 1 সপ্তাহ সিলেটে বন্যা পরিস্থিতি ছিল ভয়াবহ। এরপর পানি নামতে শুরু করে, তবে সে গতি ছিল খুবই ধীর। দ্বিতীয় দফা বন্যা শেষ হওয়ার আগেই সোমবার থেকে সিলেটে ধাক্কা দেয় তৃতীয় দফা বন্যা। রবিবার দিনভর সিলেটে থেমে ও উজানে ভারী বৃষ্টির ফলে নতুন করে বন্যা দেখা দিয়েছে। জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার যেসব এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছিল, সেসব এলাকা ফের প্লাবিত হয়েছে। জানা যায়, সোমবার সকাল থেকে উজান থেকে নেমে আসা ঢলে কানাইঘাটে সুরমা ও লোভা নদীর পানি দ্রুত গতিতে বাড়তে থাকে। ফলে আগে থেকেই ক্ষতিগ্রস্ত সুরমা ডাউকের অন্তত 18টি স্থান দিয়ে সুরমা ও লোভা নদীর পানি লোকালয়ে প্রবেশ করে উপজেলার 9টি ইউনিয়ন ও পৌরসভার প্রত্যন্ত জনপদ ফের বন্যার পানিতে তলিয়ে গেছে। নতুন করে প্লাবিত বাড়িঘরের মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন বাজার তলিয়ে পানি ঢুকছে ব্যবসা প্রতিষ্ঠানে। এতে নতুন করে ক্ষতিতে পড়ছেন ব্যবসায়ীরা। পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস সোমবার বিকেলে সিলেট পোস্ট টিভিকে জানান, গত 48 ঘন্টায় সিলেটের উজানে ভারতের চেরাপুঞ্জিতে 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সিলেটে রবিবার সকাল 6টা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে 260 মিলিমিটার। আগামী 4 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। হলে বন্যা পরিস্থিতি সিলেটে আরও ভয়াবহ হবে। পাওপি সূত্র জানায়, সোমবার বিকেলে 6টায় সিলেটে 3টি নদীর পানি 4 পয়েন্টে বিপদসীমার উপরে ছিল। এর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে 102 সেন্টিমিটার, কুশিয়ারার পানি আমলশিদ পয়েন্টে 28 সেন্টিমিটার, এ নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি 88 সেন্টিমিটার ও সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার এগুলোর মধ্যে শুধু কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি ছিল বিপদসীমার উপরে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত ছিল বলে জানায় পাওবি। এছাড়া বালুচর বাজারের স্থানীয়রা জানান, অন্যান্য এরিয়া থেকে বালুচর জলাবদ্ধতা এবং এই যে ড্রেন বড় হওয়ার কারণে পানি দলইয়া বই থাকে, মানুষের বাড়ি করে পানি দিয়ে ব্যবসা বাণিজ্য তো নাইও। এরপরে সিটি কর্পোরেশনের কার্যক্রম এখানে স্থগিতভাবে চূড়াতুরা খামর বন্ধ। কারণ কি? কারণ হইল এত কাউন্সিলার সব নাই, আর এলাকাত কেউ কাম করাইতে ইচ্ছা নাই। বালুচর যেমন সিটি কর্পোরেশনও আছি, কি কি ইউনিয়নও আছে, আমরা নিজেও বইতে পারি না। এই অবস্থায় বালুচরের কোনো দায়িত্বশীল কোনো মানুষ নাই। তো কারণে আজ বালুচর জলাবদ্ধতা এবং ড্রেন বালু চিল্লার থেকে বালু লামের লাইনে সব ড্রেন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণে মানুষের ঘরে বাইরে পানি দেওয়া শুরু হয়েছে। মানুষ বড় কষ্টে আছে। গ্রামের মানুষ থেকে এই সিলেট টাউনের 36 নম্বর ওয়ার্ড মানুষ জলাবদ্ধতা অবস্থা এবং এই যে গোয়ালনেচরা আছে, মানুষের দখল করে বইতেছে। এগুলা কি সৌদ করে না? ওগুলা খালি করলে তো পানি উড়ে গেল অনেক। 2-3টা ছড়া আছে, এগুলা যদি সিটি কর্পোরেশনে খাওয়া করিয়া খালি করতে তো ইনশাল্লাহ এই বালুচরবাসী 36 নম্বর ওয়ার্ডবাসী কিছু শান্তি পাইল নে। ব্যবসা বাণিজ্য করতে আটু ভাঙ্গা মহিলা কোমানিঘাট পানি যাওয়া যায় না, গাড়ি আটকে যায়, ঘুরিয়া যাইতে হয়। এখন মনে করো তো আমরা
100 টাকার জায়গা 200 টাকা ভাড়া দিতে হয়। আর তরকারির দাম বেশি আয় না, খুব সীমিত। বন্যায় তরকারি নিজে চাষিরা খোঁজা, আমরা বাজারও আইয়া তো দাম পাই না, দাম পাই না এরকম। বলতে কি দাম দিয়ে আনতো, এখানে তো দাম দিয়ে বেচা যায় না। তরকারি কোনটার দাম কত এখন? এখন বর্তমানে আপনার বাজারও কাঁকরুল চলতেছে আপনার 50-60, 300 টাকা হাল্লা। লুবিউরি 60 টাকা, এরপরে মুখি 60 টাকা বাজারও চলে। ভেন্ডি 20 টাকা, চিচিন্ডা 40 টাকা, লতা 40 টাকা বাজারও চলে। পটলটা একটু দাম কম, পটলটা 20 টাকা চলে। ফল ফলের আপনার 30-35 বাজারও, মানে কোনোটাই দাম কম না। দাম কমব নি, আশা নি কমার? না, আশা করা যায় না, চতুর্বাই তো খানি এরকম আশ্বাস তো আপনারা দেন না। আপনি সারাদিন যে কষ্ট করা গিয়া এই কষ্টের ফল কিছু পাইরানি না? এখন মনে হলো কোনো রকম যান বাছাইয়া যাওয়া আর কি, দোকানদারি তো করতে হইব, যান তো বাছাইয়া কোনো রকম যাই। যাইতে বাজারও আইলে মেঘ বৃষ্টি দের দোকানদারি আরাম করিয়া। বন্যার অবস্থা আসলে অবস্থা অত্যন্ত খারাপ। আর আমরা বৃহত্তর বালুরচর নবগঠিত 36 নম্বর ওয়ার্ডের অবস্থা তো আরও বেশি খারাপ। সিলেট সিটি কর্পোরেশনের 42টা ওয়ার্ডের মাঝে যদি কোনো রোহিঙ্গা অভিভাবকহীন ওয়ার্ড থাকে, তো আমরা 36 নম্বর ওয়ার্ড আছে, কোনো অভিভাবক নাই, কোনো কার্যক্রম নাই। কাউন্সিলর মহোদয় তাই দীর্ঘদিন থাকি একটা মামলা লইয়া তাই যে বাইরে যাওয়া থাকেন। আর মেয়র মহোদয়েরও কোনো খোঁজ খবর নাই, তাই যে লন্ডন থাকি আইসি নেওয়ার পরে আমরা একবার গেছিলাম, যাওয়ার পরে তাই কইসা যে আইবা, তাই কোনো এলাকাতে আইসই না। এলাকার অবস্থা অত্যন্ত খারাপ, যাও এটা পানি হয়ে গেছে, এটা কোনোদিন পানি উঠছে না। আর জুনাকির অবস্থা তো আরও বেশি খারাপ। আপনার কোনো দাবি দেওয়া আসেনি? দাবি তো অবশ্যই আছে যে আমরা এলাকার পরিকল্পিতভাবে ড্রেনেজ নাই, বা আমরা যে গোয়ালিছড়া আছে, এই বালুচড়ার পর যে গোয়ালিছড়া, এটা তো অবৈধ সরার জায়গা দখল করে অবৈধ স্থাপনা হয়েছে, অবশ্যই স্থাপনা উচ্ছেদ করতে হইব। আর এলাকার ড্রেনেজ ব্যবস্থাটা নিশ্চিত করতে হইব। অন্তত আমরা 36 নম্বর ওয়ার্ডও আমরা অন্তত 100-150 ঘর পানি জলবদ্ধ বাঁচা, প্রত্যেকটা ঘর কোমর পানি, হাঁটু পানি, ওলা হইয়া না। এখন বর্তমান মেয়রের কাছে আমরা আবেদন সভাপতি আমরা কাজটা করার লাগি, নির্মাণ করার লাগি অনুরোধ করা যায়। আপনারা 36 নম্বর ওয়ার্ড আমরা মানে কমিশনার নাই, গতিকে আমরা অবস্থা খারাপ, কেউ লক্ষ্য করেন না। মহিলা কমিশনারও দেখে না, আমরা অবস্থাটা খুবই খারাপ। এটা আমরা আবেদন করলাম। মানে বাজারও তো ব্যবসা করা, ব্যবসা আমি পানের দোকানদার ব্যবসায়ী, ব্যবসার অবস্থা কিটা? অবস্থা একবারে খারাপ, কোনো ব্যবসাও নাই। চার দোকানেও কোনো ব্যবসা নাই, চার পানের দোকানেও কিছু না। আমার আলাদা দোকানেও একবারে অবস্থা খারাপ। বন্যার ভিডিও চিত্র সিলেট পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এই ছিল সিলেট পোস্ট সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি।